লাইভে ভাই ট্যাগ করিস না আমাকে আবার কিং করে করিস না যে আমাদের হ্যাঁ এটা পরে একটা ভালো করিস। কেন কেন কে 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 কেন কে দেখি কেন কেউ না ভিডিও ফেসবুক লাইভ এ না 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 এই প্লিজ আরে কই যা সবাই প্লিজ এরকম করে করিস না কি করছি না আরে এই শোন একটু দুষ্টুমি করছিলাম বন্ধুদের সাথে। আমাদের বাড়িতে এসেছিল অনেকদিন পর। এই দেখো কত ছবি তুলেছি। এই ছবিটা একটু অ্যান্টিক লেভেলের, সবাই ক্লাবে বসে রয়েছে, ছবিটা তুলেছিলাম। এবার হচ্ছে আসল দুষ্টুমতি, মানে আমি এখানে গ্লাসের এখানে ফোনটা রেখে দিয়েছিলাম, ওরা বুঝতেই পারিনি, ওদের অজান্তে কখন আমি ভিডিও করছিলাম, আর ওখানে আমি গেছিলাম নস্টালবাজি করতে। এবার ওরা বুঝতে পারছে না, ছবি ফবি তুলছে, হ্যাঁ, আর ওইদিকে এই যে দীপ ছবিটা তুলছে, তার হাতে এই যে প্যাটকা ফোনটা কেড়ে নিচ্ছিল। যাই হোক, এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে আমি এখান থেকে ভিডিও করছি, যে আমি তো আমার মজাগুলো আমি করেই নিচ্ছিলাম। কিঙ্করের চোখ গেছে যে আমি এখানে ভিডিও করছি। এবার দেখো কিঙ্কর তো বন্ধুরা তো আমার বাড়িতে এসছে, তো ওদের তো একটু ঘোরাতে নিয়ে যেতে হয়। তো আমাদের এখানে একটা বহু প্রাচীন একটা মন্দির রয়েছে এখানে, সেটার নাম হচ্ছে সাত দেউলে। তো বাইকে করে ওদের এখানে ঘোরাতে নিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় কিছু ক্লিপ নিয়েছিলাম খুব সুন্দর। দেখো সড়কের ও রিয়াকশনটা কি, আর উল্টা বাইক চালাচ্ছে হেভি মতো করে। দেখো সামনে একটা ভাটা, এটা হচ্ছে তারকেশ্বর রোড, জামালপুর যায় এটা দিয়ে, মানে জামালপুর আগে বাদে তারপর তারকেশ্বর। এখান থেকে অনেক বহু মানুষ তারকেশ্বর যেত আগে, এখন আর বেশি যায় না। এই দেখো একটা রং ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে। আমি বলেছিলাম যে ওদেরটা নিতে, ওদেরটা নিতে, সরি, নিয়েছে ওদের। এই দেখো কিছু মেয়ে ওই যে হাই করছে, ছাগল নিয়ে যাচ্ছে কোলে। এগুলো শহর অঞ্চলে হয় না, দেখে নাও। এই দেখো রুম বলছে আয় রেস লাগা। এবার ওদের আমি বলছিলাম, এই দেখো দীপ একটা খ্যাপামি করে একটা নিজের ক্লিপ নিয়েছে, ভেবেছিল যে আমাদের ক্লিপ ওদের ক্লিপটা নেবে। যাক, স্বরূপ আমাদের ক্লিপটা নিয়ে নিয়েছে, শর্ট একটা নিয়ে নিয়েছে। আমি বলেছিলাম যে আমাদের একটা ভিডিও কর, তোদের তো করলাম, আমাদের একটা কর, আমরা বাইক চালিয়ে আসছি, পেছনে দুজনকে বসিয়ে, আর তুই তো সালা মোটা একটা, তুই একাই হাতি একা একটার পেছনে চাপবি। এই দেখো, এই দেখো কত সুন্দর একটা মুহূর্ত না? এরকম মুহূর্ত বন্ধুদের ছাড়া কোনোদিনও পাবে না, মানে যাদের সচ্চা ফ্রেন্ড হয়। এরকম যদি বন্ধুত্ব থাকে তো আমাকে অবশ্যই ট্যাগ করবে, তারা এখনও সঙ্গে রয়েছে। আমরা 2014 থেকে একসঙ্গে রয়েছি, আজ 25 বছর হয়েছে। ভবিষ্যতেও আমরা এই বন্ধুটাকে, মানে বন্ধুত্বকে ধরে রাখতে চাই, যাতে যাতে গোড়া উফরে না যায়, শিকড়গুলো যাতে স্ট্রংভাবে ধরে রাখে। তো চলো, এবার মজার ব্যাপার হচ্ছে ওরা ওই দিকে চলে গেছে আর আমরা এই দিকে চলে যাচ্ছি। তো ওরা ট্যাকেল করে আমাদের এই দিক থেকে যেতে গেছিলো, পাশ থেকে। তো বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, দেখো কি হয়। এই দেখো, এই দেখো, এই দেখো পাকামি করছিল কিরকম। কোথায় যাচ্ছিস রে? এবার শুধু দেখো ওরা কত জোরে বাইকটা টানছিল, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ভুল রাস্তায় চলে এসেছি, আবার গাড়িটাকে ইউটার্ন মেরে আবার দিচ্ছি দম। এইদিকে এইদিকে তো দেউলের রাস্তা এদিকে। ওদের ফোন কর, আসতে বল। আসলে রুহুল জানতো দেউলের রাস্তাটা কোন দিকে, তারপরেও ভুল করে ফেলেছে হুশে। এরকম আমরা এখানে দাঁড়িয়েছিলাম ওদের জন্য, ওরা আসলো, তারপর আমরা বেরোলাম আবার। এবার হচ্ছে কিঙ্কর বাইক চালানো শিখছিল, দেখতে থাকো। আস্তে, সেকেন্ড গিয়ার মার। এই তো চলবে 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 চলবে, যা 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 যা। তো কিঙ্কর তো বাইক চালাচ্ছিল, আমি ওকে সুপরামর্শ দিচ্ছিলাম কিভাবে চালাবে, আর ও তো খ্যাপা মাল পুরো। ও নিজে যেটা মন চাইবে সেটা করবে। আমি বলছি শোন শোন আমার দিকে তাকা, আর ও তো নিজের মাইন্ডে নিজে চালিয়ে যাচ্ছে। এই তো আস্তে আস্তে চলবে চলবে। কেন? ও
তারপর অবশেষে বাইক চালানোর পর আমরা সেই কয়েকশো বছর পুরনো সাত দেউলে মন্দিরে চলে আসি। এটা একটু পার্ক টাইপের করে দিয়েছে অনেক। এখানে ভিউটা শুধু দেখ ক্যামেরাতে। তারপর আসার পর কিছু ফটো তোলার মুহূর্ত হয়, দীপের সঙ্গে ছবি তুলি, তারপর স্বরূপের সঙ্গে ছবি তুলি, তারপর শুধু দেখো বাবা মায়ের যুগলবন্দি ছবি। এই দেখো ছেলে বাবা বসে রয়েছে, দুই ছেলে। তারপর আমরা একটা গ্রুপ ছবি তুলি, তারপরে লাস্টে দেউলের একটা খুব অপূর্ব ছবি তুলি।